হাই গুড মর্নিং বন্ধুরা। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমি গাছ লাগিয়েছি, সেই গাছে কাঁঠাল হয়েছে। চলো। সব তো ছোট 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 না, একটু বতি না হলে ভালো লাগবে না। দাঁড়াও দেখি। তুমি এক তরকারি এক বেলা খেয়ে পারবে না। এই যে এইটা কাটো, এইটা না ধরো, আমি নিচে ধরি, দাঁড়াও। তোমার ধরা লাগবে না। এই যে না, তো দেখো কত কাঁঠাল হয়েছে। এটা তো পাকি গেছে মনে হয়। না এটা বতি হয়েছে, পাকে না, পাকের মতো হয়। তো চলো তোমাদের দেখাচ্ছি। আমি কাঁঠাল গাছ লাগিয়েছি, আমার 3-4টে গাছে কাঁঠাল হয়েছে। ওটা হচ্ছে নরম কাঁঠাল, আর এই দেখো এই একটা গাছ হয়েছে, এটা হচ্ছে খাজা কাঁঠাল। দেখো আর উপরেও হয়েছে, এটা পাকার মতো হয়ে গেছে। তরকারি খাওয়া একটা খেয়েছি এই গাছ থেকে। তো চলো আরও দেখাচ্ছি আমি। তো বন্ধুরা, আমার ছোট্ট মিনি ব্লগে সবার অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো বন্ধুরা? শুভ সকালের শুভেচ্ছা রইল সবার। সবাই ভালো থেকো। এই দেখো দেখো একদম আগামাথা কাঁঠাল। উপরে হয়েছে গাছে অনেক, দেখা যাচ্ছে না। এই দেখো তো চলো আজকে কাঁঠাল এঁচোড় রান্না করব। তোমরা তো সবাই জানো কাঁঠাল এঁচোড় কী করে রান্না করে। তো আজকে আমি একটা নতুনভাবে কাঁঠাল এঁচোড় রান্না করব। তো আমার সঙ্গে থেকো বন্ধুরা। দেখো আমার পতিদেব কোথায় রেখেছে কাঁঠাল কেটে, এখন আমার এখানে নামতে হবে। আর আমার অনেক অনেক বন্ধুরা আছো যে কাঁঠাল কাটতে ভয় পাও, কষ কীভাবে ছাড়াবো। তো এই দেখো এইভাবে কষ ছাড়িয়ে নেবে। টুকরো টুকরো করেছি, এখন এইভাবে জল জল ঢালে পরেই ব্যাস সব কষ ধুয়ে চলে যাবে। দেখো এইভাবে সব কষ ধুয়ে চলে গেছে। এখন ছোট ছোট করে টুকরো করে নেব। হ্যাঁ স্টপ করো, চাপ দাও। দিছি না হয়ে গেছে কাটা। তো চলো বন্ধুরা, এই দেখো কাঁঠাল কাটা হয়ে গেছে। কাঁঠাল এঁচোড় যে এখন রান্না করব চুলাতে। আমার সঙ্গে থেকো বন্ধুরা। তোমরা সবাই, আমি জানি সমস্ত বন্ধুরাই পারো কাঁঠাল রান্না করতে। তো আমি আজকে একটা আমার দিদিমার মতো রান্না করবো। আমার দিদিমা এইভাবে রান্না করতে বলতো।
তো দেখো একটা নারকেল ফাটিয়ে দুধ বের করে নিলাম। আমার দিদিমা বলতো, যখন আমার প্রথম বিয়ে হয়েছে তখন বলতো, তো শ্বশুর বাড়ি গিয়ে তুই এইভাবে রান্না করে খাওয়াবি, অনেক খুশি হবে। তো আমি ওখানে এসে দেখলাম আমার যে যা ছিল সেই যা আমার থেকেও অনেক সুন্দর রান্না করে। তো সেখানে আমি আর রান্না করতাম না বন্ধুরা, আমার যা সবসময় রান্না করতো। তারপরে আস্তে আস্তে যখন আমি শিখে গেলাম তখন রান্না করতাম। তো এই দেখো আজকে আমি সেইভাবে আমার দিদিমার মতো রান্না করব। দেখো নারকেল দুধটা বের করে নিয়েছি। আর চলো তোমাদের দেখাচ্ছি আমার পতিদেব আর আমার দেওর মশাই কাজ করছে। ধান শুকিয়ে গেছে, সিদ্ধ ধান, তো সেগুলি তুলছে। ওই দেখো আর এই দেখো এই যে আজকে আমার যা কতগুলি আম পাঠিয়েছে। এটা হচ্ছে বেল। তো কে কে আম মাখা খাবে চলে আসো বন্ধুরা, আজকে আম মাখা করব। প্রথমে আলুটাকে একটু ভালো করে ভেজে উঠিয়ে রেখে দেবো। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি একটু জিরে দিয়ে দিচ্ছি। আর এই দেখো এখানে পেঁয়াজ আছে, রসুন আছে, কাঁচা লঙ্কা আর টমেটোর কেটে রেখেছি, এগুলি এখন দিয়ে দেবো এর মধ্যে। একটু হালকা ভাজা হলেই তারপরে দিয়ে দেবো আমি একটু পেঁয়াজ, রসুন, আদার পেস্ট, এটা দিয়ে দেবো। এখন এই পেস্টটা দিয়ে দেবো। এখানে আদা, রসুন, পেঁয়াজ, একটু গোলমরিচ পেস্ট করে নিয়েছি। আর এদিকে একটা বাটিতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, লঙ্কা পাউডার, আর দেবো মিক্স মশলা। এর মধ্যে একটু জল দিয়ে এটাকে মিক্স করে নেব। এখন এটাও এর মধ্যে অ্যাড করে দেবো আমি। ওই মিক্স করা মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এক দু মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো আমি এর মধ্যে যে কেটে রাখা কাঁঠাল। এখন সুন্দর করে কষিয়ে নেব ভালো করে, ঢেকে ঢেকে মাংসর মতো করে কষিয়ে নিতে হবে 5 মিনিটের মতো।
এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি নারকেলের দুধটা বের করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দেবো। তো দেখো এখন টকবগিয়ে ফুটছে, এখন আমি আলুটাও অ্যাড করে দেবো এর মধ্যে, ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। তো ওই দেখো কাঁঠালের চোর একদম রেডি বন্ধুরা। তো লাস্টে একটু গরম মশলা দিয়ে বাস নামিয়ে নেব। তোমার বৌদি এত বেলা হয়ে গেছে লাইট জ্বালাই লাইট লাগে না হলে হয় না। ওরে বাবা, কি ইউটিউবার ইউটিউবার তো তোমার বউ। দাদা বউ নাই তো? কেটা তো আমি আমি কেটা তোমার দাদার বউ না তো কি? তো ওই দেখো বন্ধুরা হয়ে গেছে কাঁঠালের তরকারি, কাঁঠালের চোর। এখন ভাত দিয়ে দেবো। এই যে আমার দেওর মশাই, আমার হাজব্যান্ড মানে পতিদেব। খাও, খাইয়ে খাও ভাই, কেমন হয়েছে কাঁঠালের চোর? টেস্ট হয়েছে? দাদা খাইয়েই যাচ্ছে। দাদা কবে না কিছু। তো বন্ধুরা কেমন হয়েছে আমার ভিডিও কমেন্ট করে জানিও, আর লাইক সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।